আমি শিহাব আমি শিহাবুল ইসলাম, কুয়েত প্রবাসী, বাংলাদেশ, কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানাধীন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم جزاك الله خيرا. জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মিটিংয়ে পবিত্র কোরআন থেকে এত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে সত্যি আমরা প্রসারিত এবং আমাদের প্রশান্তিতে আমাদের হৃদয়টা ভরে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কোরআন তেলাওয়াতকারী যে আছেন তাকে অবশ্যই মর্যাদাবান করবেন এবং তাদের হৃদয়ে প্রশান্তি দান করবেন। সূরা আল বাকারায় বলা হয়েছে। আপনার পবিত্র কোরআনের তেলাওয়াত করেছেন, পবিত্র কোরআনের পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিংটি বরকতময় করে তুলেছেন। আপনার এই তেলাওয়াত শুধু মিটিংয়ে পরিবেশক নয়, আমাদের মনেও বরকত করে তুলেছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনার এই কোরআন তেলাওয়াত কবুল করে নিক। আপনার জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ লিডার আপনাকে। প্রতিদিনের মতো আজকে আমাদের একটি জুম মিটিং শুরু হয়ে গিয়েছে এবং যারা এখন পর্যন্ত জয়েন করতে পারেনি অবশ্যই আপনারা লিঙ্কটি শেয়ার করে দেন বেশি বেশি, যেন তারা জয়েন করতে পারে এবং আজকের মিটিংটি উপভোগ করতে পারে। এবং ইতিমধ্যে যারা জয়েন করেছেন অবশ্যই তারা লিঙ্কটি শেয়ার করে দিবেন বেশি বেশি। আপনারা আজকের টপিক দেখতে পাচ্ছেন ডিএক্সএন এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা। তো আজকে আমাদের যদি কোনো নিউ মেম্বার থেকে থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন কোনো লিডারের, আমি পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। জি, আমাদের ফরিস শেখ লিডার ইতিমধ্যেই হ্যান্ড রাইজ করেছেন। জি লিডার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউট হয়ে আসবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো লিডার, আমার একজন নিউ মেম্বার আছে, নাম হচ্ছে মেহেদী হাসান, একটু দেখে পরিচয় হয়ে নেবেন প্লিজ। আর যদি সময় থাকে আপনি এই যে হাফেজ ইহতেশামুল হক ওনাকেও ডেকে নেবেন। হ্যাঁ জি জি জি, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ লিডার আপনাকে। আমি মেহেদী হাসান লিডারকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউট হয়ে আসবেন। জি মেহেদী হাসান লিডার, আসসালামু আলাইকুম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন হওয়ার জন্য। জি লিডার, আপনি আপনার পরিচয় যদি একটু দিতেন, আপনি কোথায়, আপনার নাম মেহেদী হাসান আমরা সবাই জানতে পেরেছি ইতিমধ্যে, এবং আপনি কোথা থেকে বলতেছেন, আপনি কি করেন এবং ডিএক্সএন এ আপনি কেন আসলেন যদি একটু আমাদেরকে বলতেন। জি আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমার বাসা হচ্ছে কুমিল্লা। আর আমি ডিএক্সএন গ্রুপে, ওই যে একটা বড় ভাই আছে, আমাকে বড় ভাই গ্রুপে ইনভাইট দিছে, আমি ওনার মাধ্যমে আসছি ডিএক্সএন গ্রুপে। জি জি, আপনি ডিএক্সএন এ কেন জয়েন করলেন?
ডিএক্সএন ভালো প্ল্যাটফর্ম, এখান থেকে ভালো ইনকাম করা যায় ইনভেস্ট করার মাধ্যমে। এগুলোর জন্য আর কি আমি জি আসছিলাম। জি আপনি আমি আপনার লিডার তো ফরিদ শেখ লিডার, তাই না? আপনার ফরিদ শেখ লিডার আপনাকে কোন কথাটা বলেছে বা কোন কথাটা আপনার ভালো লেগেছে যে ডিএক্সএন কে আপনার ডিএক্সএন এর বিজনেসের সাথে আপনি আসলেন? ডিএক্সএন ভালো গ্রুপ, বিজনেস গ্রুপ, এটা ইন্টারন্যাশনাল গ্রুপ। জি এটাতে জি লিডার, ব্যবসা করা যায় এটাতে। জি জি অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন ডিএক্সএন এর মতো। আর আপনার লিডার যেহেতু ফরিদ শেখ, আপনি অবশ্যই ফরিদ শেখ লিডারের সাথে প্রতিদিন যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আপনার যদি কোনো কথাও না থাকে, সকালে ঘুমে থেকে উঠে জি তাকে একটা মেসেজ করবেন, গুড মর্নিং ডিএক্সএন লিডার। যদি কোনো কথাও না জি থাকে, জাস্ট ইনশাল্লাহ এটা বলবেন, কিন্তু প্রতিদিন যেন ইনশাল্লাহ তার সাথে আপনার যোগাযোগ থাকে, এটা জি আপনি করবেন মাস্ট। আর আমাদের প্রতিদিন মিটিং হয়ে থাকে, আপনি যদি ইতিমধ্যে গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে তো আছেন, না হলে জি প্রতিদিন যে জুম মিটিংটা আয়োজন করা হয় সেই জুম মিটিং এর লিংক আপনাকে ফরিদ শেখ লিডার অবশ্যই পাঠিয়ে দিবে, এবং আপনি অবশ্যই তার যেই SMS বক্সটা হোয়াটসঅ্যাপে থাকবে সেটা সবার উপরে নিয়ে রাখবেন পিন করে। ফরিদ শেখ লিডার এ ব্যাপারে আপনাকে হেল্প করবে যেন তার মেসেজগুলো আপনি মিস না করেন, এবং তার প্রত্যেকটা মেসেজ আপনি দেখার চেষ্টা করবেন, আর কিছু করেন না করেন। আর আপনি এখান থেকে সফল হয়ে যাবেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে, এই টার্গেট নিয়ে এখান থেকে আগাতে হবে ইনশাল্লাহ। আপনার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা থাকলো। আর আপনি আমাদের সাথেই থাকবেন এবং লেগে থাকবেন, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ লিডার আপনাকে। জি আপনার কি আর কোনো প্রশ্ন আছে লিডার আমাদের ডিএক্সএন সম্পর্কে? মেহেদী হাসান লিডার। জি না, জি না, আমি ওই যে পড়ছে ওনার থেকে আমি সব জেনে নিব জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ লিডার, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে লিডার। আসসালামু আলাইকুম। জি লিডার, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাফেজ এহতেশামুল হক ইতিমধ্যে আনমিউট হয়ে আছেন। জি লিডার, আসসালামু আলাইকুম। জি হাফেজ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? এহতেশামুল হক স্যার, আপনি শুনতে পাচ্ছেন? সে মনে হয় আমি আছে, হ্যাঁ স্যার, যদি আপনি শুনতে পান অবশ্যই কথা বলবেন। জি সে মনে হয় শুনতে পাচ্ছে না। যাই হোক, আমরা মিটিং এর শেষে আমরা পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ। জি লিডার, স্যার আপনি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন অবশ্যই কথা বলবেন। ওকে। জি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি স্যার, আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। জি স্যার, আপনি আপনার পরিচয়টা দিবেন, আপনি কোথা থেকে বলছেন এবং আমাদের ডিএক্সএন বিজনেসে কিভাবে আসলেন, যদি একটু বলতেন আমাদের মাঝে। আমি নারায়ণগঞ্জ কৌতুল্লা থানা থেকে আসছি। আচ্ছা। এখানে চাষা কোথায় ছিলেন আর কি পরিবার এই অবশ্য পরিবার আবার জিতলে দিল। জি জি আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, তো আমরা বুঝতে পেরেছি যে আপনি পরিশেক লিডার কুইট থেকে, তার মাধ্যমে আপনি ডিএক্সএন এসেছেন। অবশ্যই আপনার ডিএক্সএন প্ল্যাটফর্মটা ভালো লেগেছে, তো আশা করি আপনিও শুনতে পেয়েছেন। আপনি ফরিদ শেখ লিডার, আমার কথা শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন স্যার? লিডার ওনার ওখানে প্রচন্ড রেট প্রবলেম, বুঝছেন? আপনি আচ্ছা কন্টিনিউ আচ্ছা করেন, আচ্ছা, কোনো কথা সমস্যা বলতে নেই, হবে আমি না। আমি বলি হয়তো বা সে শুনতে পাচ্ছে।
জি হাফেজ সাহেব লিডার স্যার, আপনি আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছেন। আপনি ফরিদ শেখ লিডারের মাধ্যমে এসেছেন, আপনি খুব ভালো একটা লিডারের মাধ্যমে এসেছেন, এবং মেহেদি হাসান লিডার আপনিও শুনতে পাচ্ছেন আমার কথা। আপনারা অবশ্যই ফরিদ শেখ লিডারের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবেন। যদি কোনো কথাও না থাকে অবশ্যই তাদেরকে সকালে উঠে গুড মর্নিং ডিএক্সএন এটা আপনাকে বলতে হবে বা বলবেন। এটা আপনার মাথায় রাখবেন যে আমাকে আমার লিডারকে এসএমএস দিতেই হবে। আপনি লিডারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, এবং এখানে আপনারা অবশ্যই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এসেছেন, সেই স্বপ্নকে অবশ্যই বাস্তবে রূপ দিয়ে তারপর এখান থেকে আপনারা করবেন। অবশ্যই আপনারা এখান থেকে কোনো না কোনো পজিশন অর্জন করবেন। আর অবশ্যই আপনারা লিডারের সাথে যোগাযোগ করবেন সব সময়। খুব ভালো একটা লিডার পেয়েছেন, এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আমরা যারা মিটিংয়ে জয়েন করেছি ইতিমধ্যে অবশ্যই সবাই লিডারদেরকে ওয়েলকাম জানাবো কমেন্ট বক্সে। আমরা সবাই ওয়েলকাম জানাই, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। জি সবাই জি হাফেজ লিডারে শুনতে পাচ্ছে, কমেন্ট করেছে, তবে নেটওয়ার্কের সমস্যা। কোনো সমস্যা নেই লিডার, আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন ফরিদ শেখ লিডারের সাথে। আর আমরা সবাই ওয়েলকাম জানাই আমাদের নতুন লিডারদেরকে। আমি আর কথা বাড়াবো না, আমি আমার মূল প্রোগ্রামে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রথমে সকল প্রশংসা আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। আমি আল্লাহর দরবারের লাখো কোটি শুকরিয়া করছি যে তিনি আজকের এই মিটিংয়ের আয়োজন করার তৌফিক দিয়েছেন, এবং আমরা যারা হাজারো এবং শত ব্যস্ততার মাধ্যমে এই রমাদান মাসে মিটিংয়ে উপস্থিত হয়েছি সবাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আমাদের জন্য জীবনে সর্বোত্তম আদেশ রেখেছেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমাদের প্রতিপালক, আমাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাদের জ্ঞান বাড়িয়ে দেন, আমাদের অন্তরের সত্য ও সঠিক পথে পরিচালনা করেন, এই মিটিংয়ে আমাদের জন্য কল্যাণ ও বরকতের মাধ্যম বানান। আশা করি আজকের আলোচনা আমাদের সবার জন্য উপকৃত হবে এবং আমরা এ থেকে নতুন কিছু শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে যারা ইতিমধ্যে আজকের মিটিংয়ে জয়েন করেছেন, এবং আর যারা ইতিমধ্যে জয়েন করেছেন লিঙ্কটি বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং যারা এখন পর্যন্ত জয়েন করতে পারেনি সবাইকে জয়েন করার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের টপিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ডিএক্সএন এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা। আসলে টপিক ডিএক্সএন এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা, তারপরেও এই মিটিংয়ে অনেক কথাই থাকবে যে আপনি একজন মানুষের সাথে কিভাবে কথা বলবেন, যে ডিএক্সএন জিনিসটা কি। ডিএক্সএন এর সাথে কিন্তু আমরা অনেকেই যারা ইতিমধ্যে পরিচিত তারা তো আমরা জানি ডিএক্সএন কি। যারা ইতিমধ্যে ডিএক্সএন এর নামই এখন পর্যন্ত শুনি নাই, তাদের কাছে আমরা ডিএক্সএন এর নাম বা ডিএক্সএন এটা কিভাবে পৌঁছিয়ে দিব বা এটা কিভাবে তাদের জানাবো। তো এই ব্যাপারেও কথা থাকবে এবং আরো অনেক কথাই থাকবে। তো দয়া করে মিটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যারা ইতিমধ্যে আছেন, আপনাদের কাছে এই অনুরোধ থাকবে। এবং আজকের মিটিং থেকে অবশ্যই আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন অনেক কথাই আপনারা নিতে পারবেন, এবং আপনাদের বিজনেস করার জন্য বিজনেস অতি দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য আজকের কথাগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। তো টপিক ডিএক্সএন এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা, কিন্তু এর মধ্যে অনেক কথাই থাকবে যে কথাগুলো কাজে খাটিয়ে আপনারা অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আমরা জানি ডিএক্সএন শুধু একটি বিজনেসই না। ডিএক্সএন এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি, আমরা অন্য মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, আমরা আমাদের বিজনেসও করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। তো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই করা যায়। আজ আমরা আলোচনা করব কিভাবে ডিএক্সএন শুধু একটি ব্যবসা নয়, বরং সমাজের দায়িত্ব পালন করার একটি মহৎ মাধ্যম।
ডিএক্সএন এর মাধ্যমে আমরা কিভাবে মানুষের জীবন পরিবর্তন করতে পারি এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারি তাই জানবো আজকের মিটিং থেকে। ডিএক্সএন এর দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়িত্ব। ডিএক্সএন এর মূলনীতি: স্বাস্থ্যকর জীবনযাপন প্রচার, আর্থিক স্বাধীনতার সুযোগ, সামাজিক দায়বদ্ধতা ও কল্যাণমূলক কার্যক্রম। উদ্দেশ্য: ডিএক্সএন শুধু আর্থিক সফলতা নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেয়। ডিএক্সএন এর মাধ্যমে কিভাবে সমাজে অবদান রাখা যায়: স্বাস্থ্যসেবা, আর্থিক সহযোগিতা, নেতৃত্ব ও সহযোগিতা। স্বাস্থ্যসেবা: স্বাস্থ্যকর পণ্য দিয়ে মানুষের সুস্থতা নিশ্চিত করা। ডিএক্সএন এর পণ্যের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। স্বাস্থ্যসেবা: এখন একটা মানুষ অসুস্থ আছে, তার অবশ্যই তার জন্য দোয়া করতে হবে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত অবশ্যই তাকে মেডিসিন নিতে হবে যে সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়। তো যদি কেউ অসুস্থ থাকে বা সেটা যে কোনো অসুস্থ হতে পারে, আসলে আমরা কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট পার্সোনাল কেয়ার এবং হেলথ কেয়ার। দেখেন, আমরা কিন্তু একটা মানব দেহের মধ্যে বা মানব শরীরে কি প্রয়োজন, ভিতর পরিষ্কার করাও প্রয়োজন, উপরেও পরিষ্কার করার প্রয়োজন। তো আমরা কিন্তু দুইটা জিনিস নিয়ে কাজ করি, যে আমরা সাবান, শ্যাম্পু, টুথপেস্ট যেটা আমাদেরকে উপরের যেই ময়লা আছে বা উপরের যেই ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি। আর আমরা যে সাপ্লিমেন্টগুলো খাই সেটা আমাদের ভিতরকে পরিষ্কার করে, আমাদের ভিতরে যে রোগগুলো আছে সেটাকে ভালো করে। তো এই ডিএক্সএন যেই রোগ প্রতিরোধ, অনেকের ভিতরের প্রবলেম থাকে, অনেকের উপরের প্রবলেম থাকে। তো আপনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, দেখতেছেন আপনার সাথে একজন আছে বা আপনার পরিচিত বা অপরিচিত বা তার সাথে অত বেশি দিনের পরিচিত না, তার একটা প্রবলেম দেখতে পেলেন যে তার মাজায় ব্যথা আছে বা তার দাঁতে ব্যথা আছে বা তার মাথায় খুশকি বা তার যে কোনো একটা প্রবলেম, যেই প্রবলেমের সলিউশন আমাদের ডিএক্সএন এর মেডিসিন বা ডিএক্সএন এর সাপ্লিমেন্ট বা ডিএক্সএন এর প্রোডাক্টে দিতে পারবে। তো আপনি তখন তাকে ওই তার প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করেন, যে আপনার এই প্রবলেমের সলিউশনটা আমার কাছে একটা প্রোডাক্ট আছে। আপনি ফার্স্টে বলতে যাবেন না যে আপনি ডিএক্সএন এর সাথে আছেন, আপনি বলতে পারেন যে আমার কাছে একটা মেডিসিন বা একটা প্রোডাক্ট বা যেই সিচুয়েশনে ওই জিনিসটা উল্লেখ করে আপনি বলেন যে এই জিনিসটা ব্যবহার করলে বা এই জিনিসটা খেলে আপনার এটা অতি দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমি এটা খেয়েছি, বা আপনার রিলেটিভ বা আপনার পরিচিত কেউ যদি খেয়ে থাকে তো সেটাও বলবেন যে সে অনেক ভালো একটা বেনিফিট পেয়েছে, আপনি কন্টিনিউ করে দেখতে পারেন। বা আপনি ওই সিচুয়েশনে কিভাবে কথা বলতে হবে তখন তাকে বুঝাবেন যে আপনার স্বাস্থ্য নিশ্চিত, আপনি তার স্বাস্থ্যটা নিশ্চিত করবেন যে তার এটা নিলে বা এটা করলে বা এটা খেলে তার ওই সমস্যাটা সমাধান হবে। আপনি তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন, যে তার যেই প্রবলেমটা সেই প্রবলেমটা যেন আপনি সলভ করতে পারেন। তখনই আপনি সে জিজ্ঞাসা করতে পারে কোন কোম্পানি বা কোথায় কোম্পানি, এগুলো তো আপনারা ইতিমধ্যে জানেন। ডিএক্সএন একটি মালয়েশিয়ান কোম্পানি, এটি 1993 সালে প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে, এবং আপনি বলবেন মালয়েশিয়ান কোম্পানি, বাস এটা একটা ভালো কোম্পানি। তখন যতটুকু আর কি বোঝানো যায় অতটুকু আপনি তখন ওইভাবে সিচুয়েশনে বলবেন। ডিএক্সএন এর সামাজিক অবদান: আর্থিক সহযোগিতা, উদ্যোক্তা তৈরি করা এবং কর্মস্থান সৃষ্টি করা, আর্থিক দুশ্চিন্তা নতুন করে সামাজিক উন্নয়ন, আর্থিক দুশ্চিন্তা দূর করে সামাজিক উন্নয়ন। এভাবেও আমরা ডিএক্সএন এর প্রচারণা করতে পারি সামাজিকভাবে, যে আপনি দেখেন আপনার এলাকা থেকে বা আপনি যেভাবে ডিএক্সএন এ একটা মেম্বার জয়েন করান ইনভিটেশনের মাধ্যমে, সে কিন্তু শুধু এখানে ডিএক্সএন এ এসে কিন্তু সে একজন উদ্যোক্তা হয়ে যাচ্ছে, সে নিজে উদ্যোক্তা হচ্ছে এবং উদ্যোক্তা সেও তৈরি করছে। তো এটা কিন্তু আপনার একটা আপনি কিন্তু একজনকে একটা বিজনেস মোটিভ দিলেন, বিজনেস শিখালেন, বিজনেস একটা প্রতিষ্ঠান তৈরি করে দিলেন। সে যদি কন্টিনিউয়াসলি বিজনেস করে, আপনি কিন্তু একটা সামাজিক কাজ করলেন। এটা দিয়ে আপনি উপকৃত হবেন, সে উপকৃত হবে এবং তার মাধ্যমে যারা আসবে তারাও উপকৃত হবে।
তার আর্থিক দুশ্চিন্তা দূর করে দিলেন। সামাজিক উন্নয়নের মাধ্যমে অবশ্যই আপনি তার আর্থিক দুশ্চিন্তা দূর করেছেন। তো আমরা উদ্যোক্তা তৈরি করব, আমরা চেষ্টা করব যে উদ্যোক্তা তৈরি করে তাকে বিজনেস মোটিভটা পুরোপুরিভাবে বোঝানোর, পুরোপুরিভাবে নেতৃত্ব দেওয়ার, নেতৃত্ব ও সহযোগিতা, টিম ওয়ার্ক ও পারস্পরিক সহায়তা দ্বারা সমাজে উন্নতি আনা। আপনি টিম তৈরি করে সমাজে উন্নতি করতে পারবেন। আপনার একটা এলাকায় থেকে 10 জন বা এক এলাকা থেকে দেখবেন যে আপনার এক এরিয়া বা এক থানা থেকে অনেক মেম্বার হয়ে গেছে। আপনি যখন একটা টিম তৈরি করতে পারবেন, তখন আপনি লিডার যদি থাকেন, আপনার কথা অবশ্যই আপনার মেম্বাররা শুনবে। তখন আপনি তাদের নিয়ে একটা প্রোগ্রাম করতে পারেন এলাকাতে, যে ম্যানুয়ালি, যে কোনো একটা ক্যাম্পিং করলেন বা কোনো একটা কোনো একটা কিছু করলেন, যেটা দ্বারা আর কি প্রচার হলো যে এটা কে করছে, ডিএক্সএন করছে। নতুন উদ্যোক্তাদের সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান। তাদেরকে আপনি অবশ্যই বিজনেস সম্পর্কে সবসময় সহযোগিতা করবেন, অথবা তাদেরকে দিক নির্দেশনা দিবেন, কিভাবে দিক নির্দেশনা দেওয়া যায়। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে একটা এলাকায় যদি আপনি 10 জন বা 5 জন লোক বা আপনার মেম্বার থাকে, তাহলে তাদেরকে নিয়ে কি করবেন সেটাই আমি বলবো। স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, আর্থিক উন্নয়ন প্রকল্প, সমাজসেবকমূলক কাজ। আপনি তাদেরকে নিয়ে সমাজে কিছু ভালো ভালো কাজ করতে পারেন। ভালো ভালো কাজ সেটা হতে পারে, আপনি লিডার, আপনার আন্ডারে এক এলাকায় 10 জন 5 জন লোক আছে, আপনি তাদেরকে নিয়ে কিছু কিছু সমাজসেবামূলক কাজ করেন এবং প্রচার করেন যে এটা কে করতেছে। আপনার বলার দরকার নাই আবু বকর ফ্রান্স থেকে করাচ্ছে, বা সে লন্ডন থেকে করাচ্ছে, সে সৌদি থেকে করাচ্ছে, কুয়েত থেকে করাচ্ছে। আপনি বলেন যে ডিএক্সএন থেকে এটা হচ্ছে। তখন কি হবে, ডিএক্সএন এর কথাটা মানুষ তখন মাথায় যাবে যে ডিএক্সএন কি, তখন জানার আগ্রহ হবে। তো আপনি ডিএক্সএনটাকে আগে প্রচার করেন যে এটা ডিএক্সএন। ওই 5 জন 10 জন, আপনার এক এলাকায় 5 জন 2 জন মেম্বার আছে, তাদেরকে নিয়ে একটা ডেট ফিক্সড করেন যে এই জায়গাটা তো অপরিষ্কার, এটা পরিষ্কার করে দেই আমরা বিনা খরচে। তখন আপনারা উদ্যোগ নিয়ে সবাই মিলে, এটা তো আপনার শ্রম যাবে, একটা জিনিস জায়গায় ময়লা আছে পরিষ্কার করতে আপনার শ্রম যাবে, এটা আপনি সামাজিক একটা কাজ করতেছেন, সমাজ সেবামূলক কাজ করতেছেন। তখন কেউ যাবে, জিজ্ঞাসা করবে কে করতেছে, ডিএক্সএন। আপনার তো বলি না যে এখন পণ্য বিক্রি করেন না, আপনি আগে ডিএক্সএনটাকে প্রচার করেন, ডিএক্সএনটা যেন মানুষের মাথায় ঢুকে যে এটা একটা ডিএক্সএন। আপনি যদি বড় একটা কোম্পানির নাম বলেন, ব্র্যান্ডের নাম বলেন, অনেকে হয়তো বা চিনবে। কারণ কি, সেটা অ্যাডভার্টাইজিং হয় টেলিভিশনে, সেটা অ্যাডভার্টাইজিং হয় ভালো ভালো, মানে অনেক বড় বড় প্রতিষ্ঠানে, বা বড় বড় প্রতিষ্ঠান না, বড় বড় টিভি চ্যানেল, সংবাদ মাধ্যমে। তো আমাদের ডিএক্সএনটা কেন প্রচারিত হয় না? আমাদের ডিএক্সএনটা আমরা প্রচারিত করি, আমরা বিজ্ঞাপন দিই। এজন্য কোম্পানি আমাদেরকে পে করে, টাকা দেয়, যে তুমি বিজ্ঞাপন দিচ্ছ, তুমি বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তুমি একজন উদ্যোক্তা তৈরি করছো। এই উদ্যোক্তাকে তুমি সুস্থতা বা সে তার যে অসুস্থতা আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে সুস্থতা নিশ্চিত করছো, এই জন্য তোমাকে আমি কোম্পানি একটা বোনাস দিলাম। আর যে ওই টিভি চ্যানেলে অ্যাড দিল, যে কোম্পানি অতি দ্রুত তারা দেখতে পেলো, তাদেরকেও কিন্তু কোম্পানি একটা অ্যামাউন্ট দিয়ে থাকে, যে ওই অ্যাডভার্টাইজিং এর জন্য, সেটা যে কোনো একটা মডেল দেখ বা যে কোনো উপায়ে দেখ, অবশ্যই তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তো ডিএক্সএন আমাদের মাধ্যমে, যারা আমরা মেম্বার আছি, যারা আমরা ডিস্ট্রিবিউটার আছি, তাদের মাধ্যমে কিন্তু ডিএক্সএন অ্যাডভার্টাইজিং করে থাকে, এবং তাদেরকে ডিএক্সএন কোম্পানি একটা বোনাস দেয়, বা সেই অ্যাডভার্টাইজিং এর জন্য তাকে একটা অ্যামাউন্ট পে করে থাকে। তো আমরা অবশ্যই এই সিস্টেমে আমাদের অ্যাডভার্টাইজিং করতে পারি, যে ডিএক্সএন থেকে আমরা এই ক্যাম্পিংটা করছি, একটা ছোট একটা ক্যাম্পিং করে সেখানে কিছু রক্তদান বা রক্ত আদান প্রদানের একটা কিছু করা যেতে পারে। ডিএক্সএন থেকে দিচ্ছে একটা ছোট একটা ব্যানার করে, তখন মানুষের কাছে পরিচিত হলো ওই এলাকাতেই যে 5 জন 7 জন 10 জন মেম্বার আছে আপনার, তখন তারা মিলে যে ক্যাম্পিংটা করছে, তখন তাদের কাছে জানার চেষ্টা করবে ডিএক্সএন আসলে কি। তখন মানুষ জানবে, তখন মানুষ বুঝবে,
তখন দেখবেন তাদের কাছ থেকে আপনি উদ্যোক্তা তৈরি করতে পারছেন, তারাই আপনার মেম্বার হবে, তারা আবার এই সিস্টেমে আপনার বিজনেসটা আরো অনেক বড় হবে এই সামাজিক দায়বদ্ধতা থেকে। এবং অর্থনৈতিক উন্নয়ন, যেটা আপনাকে হয়তোবা কোনো একটা উন্নয়ন করতে যাচ্ছেন, কোনো একটা মাদ্রাসার বা মসজিদের একটা কোনো কিছু করে দিতে চাচ্ছেন, বা ওখান থেকে আপনি যদি নিয়ত করেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য করতে চাচ্ছি এই কাজটা, তখন কি হবে, তখন আপনার ওইটাও হয়ে যাবে। এবং পাশাপাশি আপনার যদি বলেন যে এটা ডিএক্সএন থেকে বা ডিএক্সএন এর কোম্পানি থেকে বা ডিএক্সএন থেকে, তখন মানে ডিএক্সএনটাকে আপনি তাদের মাথায় দিতে হবে, তখন আপনার দুইটা জিনিসই হয়ে গেল। এবং আপনি দেখেন আমরা এই রমাদান মাসে কিন্তু সবাই ইফতার করিয়ে থাকি, সবার বাড়ির মসজিদ থাকে বা এলাকার মসজিদ থাকে। তখন আমরা যদি না বলি যে আবু বকর ফ্রান্স থেকে ইফতার দিয়েছে, না বলে বলি যে ডিএক্সএন থেকে এই ইফতারের আয়োজন করা হয়েছে, এটা আমরা বলতে পারি। কিন্তু অবশ্যই আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্যই আমরা ইফতার দিচ্ছি। তো ওই নিয়তটা যদি আমাদের থাকে, এক কাজে অবশ্যই আমাদের দুই কাজ হয়ে যাবে এবং আমরা ডিএক্সএন এর প্রচারটা করতে পারবো। এবং ডিএক্সএন এর মাধ্যমে এই সামাজিক কিছু কাজ থাকে, একজন মানুষকে উপকার করা, বা আপনি দেখেন ডিএক্সএন এর সাথে আছেন, আপনার এলাকার সবাই জানে, এখন আপনার ব্যবহার, আপনার যেই কাজ কর্ম যেগুলো আছে সেগুলো যদি অনেক সুন্দর হয়ে যায়, তখন সে বলবো যে না, ডিএক্সএন এর মধ্যে ঢুকে তার অন্তত সে সুন্দর আচরণ বা সে সুন্দরভাবে চলতেছে বা অনেক কিছু শিখতেছে। আসলে ডিএক্সএন কিন্তু আপনাকে শিখাবে একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে। আপনি যদি ডিএক্সএন এর সবকিছু থাকেন, ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, আপনি অটোমেটিকলি এগুলো শিখে যাবেন। আমাদের মিটিং যদি থাকেন, অটোমেটিকলি শিখে যাবেন। দেখেন আমাদের মিটিং এ কারা আসছে, আজকে 18 জন আছে এখানে, কারা আসছে এখানে, যারা বিজনেস মাইন্ড তারাই আসছে। আপনি এই বিজনেস মাইন্ড মানুষের সাথে যদি আপনি সবসময় চলেন, আপনি একজন বিজনেসম্যান হয়ে যাবেন। এটা আপনাকে কেউ করে দিতে হবে না, আপনি অটোমেটিক হয়ে যাবেন। আপনি থাকেন, লেগে থাকেন না, আপনি 6 মাস লেগে থাকেন, দেখেন আপনার পরিবর্তন পান কিনা, অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ। সো ওই যে আমরা বলি যে 10 জন অলসতার লোকের সাথে চললে 11 নম্বর অলসতার লোক আপনি হবেন, 5 জন বেকারের সাথে চললে 6 নম্বর বেকার আপনি হবেন। আমরা যে বিজনেসম্যানরা ডিএক্সএন এ আছি, আপনি যদি ডিএক্সএন এ বিজনেসম্যানদের সাথে চলেন, আপনিও একদিন সফল হবেন এখান থেকে ইনশাল্লাহ। তো এই সিস্টেমে আমরা আমাদের উন্নয়ন বা সামাজিক যে দায়বদ্ধতা আছে সেগুলো আমরা অবশ্যই করতে পারি। স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, লিডার হাবিব লিডারকে অনুরোধ করব, লিডার একটা দাগ পড়ে আছে স্ক্রিনে, এটা কি কোনোভাবে রিমুভ করা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করতে পারছি, ধন্যবাদ লিডার। ওকে, ডিএক্সএন এ সামাজিক দায়বদ্ধতার উদাহরণ: স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, গ্যানোডার্মা ও স্পাইরুলিনার উপকারিতা নিয়ে বিশেষ কর্মশালা, জনসচেতনামূলক সেমিনার ও ক্যাম্পেইন। আপনি একটা ক্যাম্পেইন করতে পারেন, ওখানে আপনি কিছু গ্যানোডার্মা স্পাইরুলিনার উপকার নিয়ে কর্মশালা করলেন আপনার যে এলাকায়, বা আপনি যদি 5 জন 10 জন না থাকে, আপনার পরিচিত 3-4 জন নিয়ে, বা আপনার নাই মেম্বার্স নাই ওই এলাকায়, আপনি ক্যাম্পিং করতে চাচ্ছেন বা কোনো একটা কর্মশালা করতে চাচ্ছেন, কিন্তু আপনার মেম্বার নাই, আপনার পরিচিত যদি কেউ থাকে, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, তাদেরকে আপনি বললেন যে আমার একটা প্রোগ্রাম। আপনি যদি বিদেশ থাকেন তাহলে এটা করতে পারবেন অন্য মানুষের মাধ্যমে। আর আর যদি আপনি দেশে থাকেন বা আপনি যেখানে ক্যাম্পিংটা করতে থাকেন ওই স্পটে থাকেন, তাহলে আপনি 2-4 জন মেম্বার অথবা 2-4 জন ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি একটা কর্মশালা করতে পারেন। গ্যানোডার্মা, স্পাইরুলিনা, চা, কফি, এগুলোর মাধ্যমে, এগুলা দিয়ে আপনি মানুষের মানে পরিচয় করে দিতে পারেন। আপনি বলতে পারেন আজকে একটা কর্মশালা বা একটা ক্যাম্পিং এর আয়োজন করছে, এখানে মানে স্পাইরুলিনা, গ্যানোডার্মা, মাশরুম, এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু সাইনবোর্ড রাখতে পারেন, বা শেখানোর জন্য কিছু রাখতে পারেন, অথবা কিছু চা কফি বিতরণ করতে পারেন। এরকম ভাবে আপনি সামাজিক উন্নয়ন বা সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আপনি ডিএক্সএন এর প্রচার প্রচারণা করতে পারেন, সেমিনার ক্যাম্পিং করতে পারেন। অথবা এর আগে আমাদের মিটিং এ একটা লিডার বলেছিলেন যে আপনি একটা দোকানে ছোট একটা ব্যানার দিয়ে দিতে পারেন যে ডিএক্সএন এর চা বা মাশরুমের চা, ডিএক্সএন মাশরুমের চা, এরকম কোনো কিছু একটা সুন্দর একটা ক্যাপশন দিয়ে আপনি একটা ব্যানার করে দিতে পারেন কয়েকটা দোকানে। তখন তারা ডিএক্সএন এর সাথে পরিচিত হবে। আসলে আস্তে আস্তে জিনিসটা তখন মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। সমাজ সেবামূলক কাজ,
বন্যতাদের মাঝে খাদ্য ওষুধ বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান। আসলে দেখেন আমাদের যখন বাংলাদেশে অনেক এলাকায় বন্যা হয় তখন আমরা কিন্তু দেখেন বন্যতাদের জন্য অনেক অনেক টাকা উঠায়। তো তখন আমরা ওইভাবে বলতে পারি যে ডিএক্সএন এর পক্ষ থেকে বা আমরা যারা বন্যতাদের জন্য দান করে থাকি অবশ্যই আমাদের নিয়ত উঠে থাকতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তারপরে আমরা সব লিডাররা মিলে যদি তাদের সহযোগিতা করতে চাই তখন আমাদের এটা বলা দরকার না যে কোন দেশ থেকে বা কার পক্ষ থেকে। আমরা বলতে পারি ডিএক্সএন এর পক্ষ থেকে এই ওষুধগুলো বিতরণ করা হচ্ছে বা সুবিধা বঞ্চিত শিশুরা যারা আছে শিক্ষা সামগ্রী প্রদান করতেছেন, আচ্ছা এই ডিএক্সএন এর পক্ষ থেকে দিচ্ছে, তখন ডিএক্সএন এর নামটা আপনি ছড়িয়ে দিলেন বা ডিএক্সএন এর মাধ্যমে ডিএক্সএন এর পক্ষ থেকেই বা আপনি এই সামাজিক দায়বদ্ধতা কাজগুলো আপনি করলেন যেটা আপনার করা দরকার। ডিএক্সএন লিডারদের সামাজিক উদ্যোগ, বিখ্যাত লিডারদের গল্প, ধরেন জনাব আব্দুল করিম নিজ এলাকায় 50 জন যুবককে উদ্যোক্তা বানিয়েছেন। ধরুন যে তাদের গল্প এরকম ভাবে তৈরি করতে হবে বা গল্প শোনাবেন বা গল্প বলতে এটাই আর কি। তো হইতে পারে আপনার এলাকায় আপনি 50 জন মেম্বারশিপ 50 জন আছে আপনার এলাকায়, আপনার সাথে ডিএক্সএন এর বিজনেস করে, তো তারা কিন্তু সবাই উদ্যোক্তা, তারা কিন্তু সবাই ডিএক্সএন এর সাথে আছে। তো এরকম তখন যখন হবে বা আপনি এই এলাকায় আপনার আর একটা লিডারের এই এলাকায় এরকম হয়েছে, সেই লিডারটা মনে করেন আমাদের হাবিব লিডার, তার এলাকায় সে 50 জন যুবক উদ্যোক্তা বানিয়েছেন। এখন এই গল্পটা আমি যখন ক্যাম্পিং করবো, আমি যখন সামাজিক উন্নয়ন করবো, তখন আমি এই গল্পটা বলবো যে আমার এক লিডারের এলাকায় সে নিজে উদ্যোক্তা বানিয়েছেন, এখন আমিও করতে চাই বা তোমরা কেন পারবা না, আপনি মোটিভেশন দিয়ে আপনি এভাবে বলতে পারেন। তো আমি একটা এক্সাম্পল দিলাম। সামাজিক পরিবর্তনের ডিএক্সএন এর ভূমিকা। ডিএক্সএন বিজনেস কেন সামাজিক পরিবর্তনের মাধ্যম, স্বাস্থ্য ও সম্পদ, সুস্থ সমাজ গড়ে তোলা, আর্থিক মুক্তি, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক ও নিরাপদ পণ্যের ব্যবহার। দেখেন ডিএক্সএন এর মাধ্যমে আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন। এখন একটা সমাজ, একটা রাষ্ট্র বা আপনি এটা সুস্থভাবে যদি গড়ে তোলেন তাহলে কিন্তু এটা একটা বড় পরিবর্তন। তারপরে একটা এলাকাকে যদি আপনি আর্থিক মুক্তি থেকে বা অর্থনৈতিক যেই সমস্যা, সেই সমস্যা থেকে যদি মুক্তির উন্নয়ন নিশ্চিত করতে পারেন তাহলে এটাও কিন্তু আপনার এলাকা বা আপনার সমাজকে পরিবর্তনের অবশ্যই বড় একটা মাধ্যম, উন্নত হবে অবশ্যই, যেহেতু এখানে অর্থনৈতিক স্বাধীনতা পাবে, একজন উদ্যোক্তা তৈরি হবে। সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক ও নিরাপদ পণ্যের ব্যবহার। দেখেন এখানে কোনো কেমিক্যাল নেই, আপনি এই পণ্যটা খেয়ে বা এই পণ্যটা ব্যবহার করে বা এই সাপ্লিমেন্ট বা এই প্রোডাক্ট যেই মেডিসিন বা যেগুলো আছে আমরা এগুলা খেয়ে কিন্তু অবশ্যই উপকৃত হচ্ছি। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না, আমার মনে হয় না, যে ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে তার প্রবলেম হয়েছে বা ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে সে উপকৃত হয়নি বা যেই সমস্যার কারণে খেয়েছে তার সেই সমস্যার সমাধান হয়নি। এখন পর্যন্ত আমার মনে হয় না যে কেউ বলতে পারবে। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আপনারা যারা ডিএক্সএন এর পণ্য ইতিমধ্যে ব্যবহার করেছেন তো তারা কি বেনিফিট পেয়েছেন কিনা বা কতটুকু বেনিফিট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি লিডার কমেন্ট করেছেন, কানিস ফাতেমা, জি লিডার দোয়া করবেন 21 রমজান 1000 মহিলাদের নিয়ে আমাদের ইফতার মাহফিল আছে, ইফতার মাহফিল যেন সফল হয়। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আল্লাহ তাআলা যেন আপনার ইফতারটাকে কবুল মঞ্জুর করে নেন, আমরা সবাই লিখে আমিন। তো এভাবে আমরা ডিএক্সএন এর বিজনেসের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারি। তো আমি আবারও বলছি, স্বাস্থ্য সম্পদ সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো এবং অর্থনৈতিক মুক্তি দিতে পারবো সমাজকে, সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক পণ্য ও নিরাপত্তা দিতে পারবো। উদাহরণ, ডিএক্সএন এর মাধ্যমে কি হবে, একজন অভাবগ্রস্ত মানুষ স্বনির্ভর হয়েছে। তো আপনি যখন ডিএক্সএন আসবেন, ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু অবশ্যই একটা মানুষ তার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে অনেক প্রবাসী ভাইয়েরা বা আমরা যারা প্রবাসে আছি অনেকে এখন কিন্তু এই ডিএক্সএন এর উপর নির্ভর করে বাংলাদেশে চলে গিয়েছে। তো ডিএক্সএন একটা বিজনেস,
ডিএক্সএন একটা দায়িত্ব। ডিএক্সএনকে যদি আপনি মন থেকে ভালোবাসেন, অবশ্যই ডিএক্সএন থেকে আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন। ডিএক্সএন ব্যবসায় শুধু নিজে লাভবান হওয়া নয়, বরং সমাজের সবার উন্নয়ন নিশ্চিত করা। দেখেন, ডিএক্সএন যদি আপনি করেন, আপনার এলাকা থেকে যদি 10 জন লোক করে, আপনি কিন্তু একা লাভবান হচ্ছেন না। আপনি অবশ্যই, কোম্পানি আপনাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে, আপনার কষ্টর ফল অবশ্যই আপনি পাচ্ছেন, বা আপনি যে একটা লাভ পাচ্ছেন আপনার বিজনেস থেকে। এবং আপনার সাথে সাথে কিন্তু আপনার টিম মেম্বার যারা আছে সবাই কিন্তু তাদের উন্নয়ন নিশ্চিত করতেছে, তারা কিন্তু উন্নত হচ্ছে। যে কোনো সাফল্য তখনই পূর্ণতা পায় যখন আমরা অন্যদেরকে সেই সাফল্যর পথে নিয়ে আসি। দেখেন, আপনি যদি একটা মানুষের উপকার করেন, আপনার নিজের কাছে কিন্তু ভালো লাগবে মন থেকে যে আমি একটা মানুষকে উপকার করলাম। আপনি যদি দান করেন, সদকা করেন, বা আপনি যদি একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সে একটা প্রবলেমে পড়ছে, আপনি উপকার করে দিলেন, তা আপনি নিজের কাছে কিন্তু ভালো লাগবে। যখন আপনি বাসায় ফিরে আসবেন, আপনার কাছে নিজের কাছে অন্য একটা ফ্রেশ ফিল হবে। তো এই ডিএক্সএন এর মাধ্যমে আপনি যাকে উদ্যোক্তা তৈরি করতেছেন, বা আপনার মাধ্যমে যে একজন উদ্যোক্তা হচ্ছে, আপনি একজন উদ্যোক্তা তৈরি করছেন, একজন লিডার তৈরি করছেন, তখন কিন্তু সে এটা অবশ্যই একটা সওয়াবের কাজ করতেছেন, এবং আপনি নিজেও কিন্তু এখান থেকে খুব আনন্দ পাবেন। তো ডিএক্সএন এর মাধ্যমে সেটাই বললাম যে নিজেই সফলতা অর্জন করি না, আমরা আরেকজনেরকে সফল করি এখান থেকে। ডিএক্সএন লিডারশিপের মাধ্যমে সামাজিক উন্নয়ন, টিমের প্রতিটি সদস্যকে সামাজিক কাজে যুক্ত করা, টিম বিল্ডিং এর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা, নেতৃত্ব দেওয়া, পাশাপাশি সমাজে অবদান রাখা। তো আমরা যারা ডিএক্সএন এর মেম্বাররা আছি, বা ডিএক্সএন এ আমাদের যারা ডাউনলাইনের যে মেম্বারগুলো আছে, তাদেরকে সবসময় সামাজিক কাজে যুক্ত রাখতে হবে, যেন ডিএক্সএন জয়েন করার পরে আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে পেরেছি, এখান থেকে আমি ভালো একটা ইনকাম পাচ্ছি। তো এরকম প্রচার প্রচারণা করা এবং ডিএক্সএন এ টিম বিল্ডিং এর মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। তো ডিএক্সএন এর এই সিস্টেমে প্রচারণা করতে পারবেন। আশা করি যে আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা। ডিএক্সএন এর লিডারশিপদের দায়িত্ববোধ ও গুরুত্ব, টিম সদস্যদের ঠিক নির্দেশনা ও উৎসাহ দেওয়া। একজন ভালো নেতা কেবল সফলতাই নয়, বরং সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে। প্রিয় ডিএক্সএন লাভলি লিডারগণ, শোনেন, একজন ভালো লিডারের কর্মকাণ্ড কি, তা কি আপনারা জানেন? 5 জন বা 10 জন বা 20 জন বা 50 জন আপনার টিমে আছে, তারা, সেই 5 জন হোক বা 50 জন হোক, তারা খুব ভালো কাজ করছে, বা 10 জন 20 জন খুব ভালো কাজ করছে, কিন্তু এর মধ্যে থেকে ওই একজন বা কয়েকজন ভালো কাজ করছে না, কিন্তু তার যোগ্যতা আছে কাজ করার, কিন্তু সে করছে না। তার চমৎকার যোগ্যতা আছে, সে সবই জানে যে কিভাবে প্রোডাক্ট নলেজ, কিভাবে প্রোডাক্ট সেল করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হবে, কিভাবে মেম্বারশিপ বানাতে হবে, মেম্বারদেরকে অ্যাড করতে হবে, সে সবই জানে, কিন্তু সে করতেছে না। সে করে না যে সে চেষ্টা করে না। কারণটা কি? এটার কারণ কি? আপনি অ্যাজ এ লিডার, আমরা অ্যাজ এ লিডার দুইটা ভূমিকা হতে পারে আমাদের। আমরা তাকে বা আপনি তাকে 1 নম্বর ওখান থেকে ফেলে দিতে পারেন, অথবা সে যেই পজিশনে আছে ওই পজিশন থেকে আপনি তাকে রেখে দিতে পারেন, হাত ধরে টেনে উপরে নিয়ে আসতে পারেন তাকে। একটা জিনিস মনে রাখবেন, ফেলে দেওয়ার মধ্যে কিন্তু লিডারদের কোনো অবদান নেই, কোনো আনন্দ নেই, কোনো উৎসাহ নেই। এখন একটা লিডারকে আপনি ফেলে দিলেন, সেটার মধ্যে আপনি আনন্দ পাবেন না। আপনি যদি বরং তাকে হাত ধরে টেনে নিয়ে আসেন, তাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাকে যদি অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে চান, আপনি অবশ্যই তাকে হাত ধরে উপরে তুলে নিয়ে আসবেন। লিডারদের বিশ্বাসযোগ্যতা, তো যদি আপনি তাকে ফালা দেন, তাহলে লিডারদের বিশ্বাসযোগ্যতা অবশ্যই নড়বড় হয়ে যাবে, কারণ আপনি সৃষ্টি করতে পারেন। লিডারের সবচেয়ে বড় কর্মকাণ্ড হচ্ছে সৃষ্টি করা। সবাই একই রকম হয় না। আমাদের হাতের যে 5টা আঙ্গুল রয়েছে, সব কিন্তু একই রকম না। তো ওইরকম ভাবে আপনার টিম মেম্বারে যারা আছে, তারা কিন্তু সবাই ভালো কাজ করবে না। কেউ বড় বড় কাজ করবে, কেউ মাঝারি কাজ করবে, কেউ একটু যোগ্যতা কম, সে একটু ছোট কাজ করবে। তো যার যোগ্যতা কম, আমরা তাকে অ্যাজ এ লিডার হিসাবে আমাদের কাজ হবে আমরা টিমের ওই যেই টিম মেম্বারের মধ্যে যে একটু কম কাজ করছে তাকে ফলো করা।
যারা 50 জন বা 100 জন যারা ভালো করছে তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথার বা তাদেরকে নিয়ে আমাদের অ্যাক্টিভিটি করার কোনো দরকার নেই। যারা ভালো করছে তারা তো ভালো করছেই। যে ভালো করছে না, যারা ভালো করছে না টিম মেম্বারের মধ্যে, তাদেরকে নিয়ে আমরা যারা লিডার আছি তাদেরকে নিয়ে আমরা অ্যাক্টিভিটি করতে হবে। কিন্তু ওই যে 1 জন বা 5 জন যে ভালো করছে না, তারা কিন্তু ছোট, যে হাতের আঙ্গুল যেরকম ছোট বড় আছে, তারা ভালো করছে না, বা তাদেরকে আপনি তাদের প্রতি আপনি নজরটা বেশি দেন, তাকে ফলো আপ করেন অলওয়েজ। তার উইকনেসটা কোথায় আছে, তাদের উইকনেসটা কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তার অপরচুনিটি, তার দুর্বলতা কি আছে, আপনি তাকে জানার চেষ্টা করেন। তার উইকনেসটা কোথায় আছে সেটা জানার চেষ্টা করবেন, এবং আপনি তার সাথে সব সময় যোগাযোগ রাখবেন। তাকে শিখাবেন কিভাবে ডিএক্সএন এর সফলতা অর্জন করতে হয়। এখন শুনেন, সে কিন্তু করতে চাইবে না, তারপরেও যদি সে করতে না চায়, তাহলে আপনি কি করবেন? আপনি তাকে তখন স্বপ্নের মধ্যে বিচরণ করান, তাকে স্বপ্ন দেখান, তাকে একটা কথাই বলুন, আপনি তো চাকরি করতে আসেন নাই, বা আপনি তো এখানে অন্যের গোলামি করতে আসেন নাই, আপনি ডিএক্সএন বিজনেস করতে এসেছেন, আপনি নিজেকে সৃষ্টি করতে এসেছেন। ইউ নিড টু ডু সাম কাউন্সিলিং জব। কোচিং জবটা মধ্যে নিয়ে আসেন। কোচিং জবটা হচ্ছে যেটা আপনি তার সাথে বা তাদের যারা ভালো করছে না তাদের সাথে শিখে আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে জুম মিটিংয়ে নিয়ে আসেন, তাদেরকে জানান, তাদেরকে বুঝান, তাদেরকে দিয়ে করান, তাদেরকে শিখান কিভাবে ডিএক্সএন এর বিজনেস করতে হয়। আর কাউন্সেলিং হচ্ছে তার মানসিকতায় কোনো প্রবলেম আছে কিনা সেই মানসিকতা দূর করার জন্য, বা দূর করতে হলে কি করবেন। যখন কাউন্সেলিং করবেন, তখন তাকে একটা জিনিসই বলবেন যে আপনি তো চাকরি করতে আসেন না, আপনি বিজনেস করতে এসেছেন, আপনি ডিএক্সএন এর ফ্যামিলি মেম্বারে বা ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আপনি এসেছেন, আপনি নিজেকে সৃষ্টি করতে এসেছেন, আপনি এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে এসেছেন। তাকে বলবেন, তাকে মনে করেন যে আপনি যাকে বোঝাচ্ছেন, বা আপনি যে একটা লিডার, আপনার যে একটা দায়বদ্ধতা আছে আপনার লিডার, অ্যাজ এ লিডার হিসাবে। তো আপনি আপনার মেম্বারকে, বা মনে করেন আপনি যাকে বলতেছেন তার নাম আবু বকর, বা আপনি সবাইকে মিলে একজনকে বলতেছেন, তো তাকে বলেন যে আবু বকর, তুমি যেই বংশ থেকে এসেছো সেই বংশের মর্যাদা কিন্তু তোমাকে ধরে রাখতে হবে, তোমার কিন্তু সেই বংশের মর্যাদা উজ্জ্বল করতে হবে। তুমি জীবনে যদি উপরে উঠতে চাও, তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, বেশি বেশি পরিশ্রম করতে হবে। ফাঁকিবাজি দিলে জীবন ঝরে যাবে। তো এটা আপনি যখন একটা মেম্বারকে বুঝাবেন, অথবা আমি সবার উদ্দেশ্যেই বলতেছি, আমরা যারা এখানে আছি অলরেডি 18 জন আমরা যুক্ত আছি মিটিংয়ে, আমাদের সামনে যেতে হলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, বেশি 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 পরিশ্রম করতে হবে। ফাঁকিবাজি দিলে জীবনটা ঝরে যাবে, জীবনটা এখানেই থেমে যাবে। আমি ডিএক্সএন বিজনেসে আসার আগে যেই আবু বকর ছিলাম, এখন যদি আমি এখান থেকে ফাঁকিবাজি দিই, আমি সে আবু বকরে হয়ে যাব। তাহলে তো ডিএক্সএন থেকে আমি কিছু পেলাম না, কারণ আমি তো ডিএক্সএনে পুরোপুরি সবকিছু দিতে পারি না। তাহলে আমি কিভাবে ডিএক্সএন থেকে নিতে পারবো? আমি যদি ডিএক্সএনকে 100% দিই, ডিএক্সএন আমাকে 100 200 300 400 500 আরো বেশি আমাকে দিবে। তো আমরা চেষ্টা করব যে নিজের জীবনকে সৃষ্টি করতে। তাহলে জীবনে অনেক কষ্ট করতে হবে। যখন আমরা জীবনকে সৃষ্টি করতে চাইবো, জীবনে অনেক কষ্ট করতে হবে, জীবনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। তো একটা জিনিসে মনে রাখতে হবে যে কষ্ট করলে কিন্তু জীবনকে সৃষ্টি করা যায়। আমরা যদি আমাদেরকে তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু নিতে পারবো। তো যেটা বলতেছিলাম, তো যদি আপনি ওটা বলেন, তখন আপনি আপনার টিমদের বা আপনার মেম্বারদের আপনি এটা বলতে হবে, বা তাদেরকে সবসময় পজিটিভ কথা বলতে হবে। তাকে কথা বলতে হবে পজিটিভ, তাকে বলতে হবে যে আপনার মধ্যে মেধা আছে। তাকে যখন আপনি মোটিভেশন দিবেন, তখন তার মরালটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। বলবেন, আপনার মধ্যে আমি সততা দেখেছি, আপনার আগ্রহ আছে, আপনি পারবেন, আপনি অনেক ইন্টেলিজেন্ট, আপনি একজন সৎ ব্যক্তি। এই কথা বলে 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 তার সত্তাকে জাগ্রত করে দেন। তাকে এই নিশ্চয়তা দিবেন যে সে পারবে। ডিএক্সএন এ লেগে থাকলে ডিএক্সএন থেকে সে সফল হবে ইনশাল্লাহ।
তো আপনি যখন এটা আপনি তাকে বলবেন যে সে যখন একটা ভালো পজিশনে যাবে, আমরা সবাই যখন একটা ভালো পজিশনে যাব, তখন কিন্তু আমাদের এই এই দিনগুলো থাকবে না, আমাদের কিন্তু ঐশ্বর্য নেমে আসবে। তাহলে দেখেন, আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা কি দীনতার মধ্যে থাকবো নাকি ঐশ্বর্যের মধ্যে থাকবো? আমরা কি থেমে থাকবো না সামনের দিকে এগিয়ে যাব বা সামনের দিকে চলবো? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? আমি কিন্তু বা আমরা সবাই কিন্তু এখান থেকে কষ্ট করে 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 কিন্তু একটা পজিশনে আসছি বা পজিশনে যাচ্ছি। আজকে আমাদের এই ভালো একটা ইনকাম আসছে, আমাদের যারা ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। তো আপনিও একদিন সেটা পারবেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ডিএক্সএনের সাথে লেগে থাকেন, আপনি যদি বিভিন্ন মাধ্যমে ডিএক্সএনের প্রচারণা করেন, ডিএক্সএনের বিজনেসটাকে আপনি টিম সহ এগিয়ে নিয়ে যান, অবশ্যই আপনি এখান থেকে সফল হতে পারবেন। আপনি তাকে প্রশ্ন করতে পারেন, বা আপনি যাকে বলবেন তাকে প্রশ্ন করতে পারেন যে সে লিডার, বা আপনি কি বুঝতে পারছেন, বা আপনি কি পারবেন এখান থেকে? সে বলবে হ্যাঁ লিডার, আমি পারবো ইনশাল্লাহ। তার কাছ থেকে প্রতিশ্রুতি নেন এবং তাকে আপনি সর্বদা গাইড করেন। একজন লিডারশিপের দায়িত্ব তার মেম্বারদের অবশ্যই গাইড করা, বা মেম্বারের উপরে অবশ্যই ফোকাস রাখা, সবসময় কন্টিনিউসলি যোগাযোগ রাখা, এবং মেম্বাররাও তো অবশ্যই রাখবে। দেখবেন একটা পর্যায়ে সে সবার থেকে ভালো করবে। আপনি যদি তাকে গাইড করেন, দেখবেন আপনি যদি তাকে মোটিভেশন দেন, বা আপনি তাকে যদি বলেন মাশাআল্লাহ তুমি পারছো, তোমাকে দেওয়া হচ্ছে, তখন দেখবেন যে আপনার মেম্বার যে ওই যে ভালো করতেছে না, যারা তো ভালো করতেছে তারা তো করতে আছে, যারা ভালো করতেছে না তাকে যদি আপনি সবসময় মোটিভেট দেন, দেখবেন যে এক পর্যায়ে সে সবার থেকে ভালো বিজনেস করতেছে। আপনি সর্বদা তার প্রশংসা করেন, বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রশংসা করতেই থাকেন। দেখবেন এক সময় সে সবাইকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে। যে আমরা মানুষ অ্যাচিভ ইজ ইনফিনিটি, এটা 100%-এর মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের অর্জন। তো আমরা যারা লিডার আছি, আমাদের কাজ হচ্ছে মেম্বারদেরকে ত্বরান্বিত করে করে তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে সবসময় মোটিভেশন দেওয়া। যখন তার প্রমোশন হবে, তখন তাকে বলতে হবে যে দেখেন, আপনি আমার কথা শুনেছেন বিধায় আজকে আপনি স্টার এজেন্ট, আপনি আজকে স্টার ডায়মন্ড। আজকে কার জীবন সুন্দর হলো, আপনার জীবন নাকি আমার জীবন? আপনি ডিএক্সএন এর সাথে লেগে আছেন, আপনি ভালো একটা পর্যায়ে যাচ্ছেন, আপনার ইনকাম আপনি নিচ্ছেন, আপনার পকেটের ইনকাম আসছে। কার জীবন সুন্দর হচ্ছে, আপনি লিডারের জীবন না আপনার জীবন? অবশ্যই আপনার জীবন সুন্দর হচ্ছে। আর ডিএক্সএন এর মজা যে একবার পেয়ে যাবে, ডিএক্সএন থেকে যে একবার পাবে, তো সে অবশ্যই ডিএক্সএন এর সাথে লেগে থাকবে। আপনি যখন আপনার জীবনকে সৃষ্টি করবেন, তখন দেখবেন যে আপনি ভালো থাকবেন, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ ভালো থাকবে, আপনার বাচ্চারা ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। জীবন হলো নিজের হাতের মুঠায়, জীবনকে সৃষ্টি করতে হবে, মেম্বারদেরকে মোটিভেশন দিতে হবে, ইন্সপায়ার করতে হবে, স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন দেখতে হবে, এবং শুধু স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে দেখলে হবে না, এটাকে বাস্তবে অবশ্যই রূপ দিতে হবে এবং লেগে থাকতে হবে ডিএক্সএন এর সাথে। সফলতা আপনার হাতেই। আমরা চেষ্টা করলে অবশ্যই আমাদের সম্ভব। দেখেন, চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করতে হবে। একটা রিক্সাওয়ালা যদি চেষ্টা করে, সে কিন্তু একটা সিএনজি ড্রাইভার হতে পারে। এখন আপনারা বলবেন যে কিভাবে? একটা রিক্সাওয়ালা যদি সে প্রতিদিন কিছু 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 টাকা জমিয়ে 2 বছর 3 বছর পরে সে যদি ইচ্ছা শক্তি রাখে যে আমি উপরে যাব, বড় হব, তখন সে কিছু 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 টাকা জমিয়ে সে তার পজিশনটাকে চেঞ্জ করে সে রিক্সা চালক থেকে সিএনজি চালক হতে পারবে। তখন সে ওই টাকা দিয়ে একটা সিএনজি কিনলো, তখন সে সিএনজি চালক হয়ে গেল, অথবা একটা লাইসেন্স করলো। সে তার ইচ্ছা শক্তি থাকতে হবে, তখন কিন্তু তার জীবনটা উন্নত দিকে চলে যাবে। একটা সিএনজি ড্রাইভার যদি আবার চেষ্টা করে, ইচ্ছা শক্তি থাকে, সে কিন্তু একটা প্রাইভেট কার বা মাইক্রো ড্রাইভার হতে পারবে। এখন ওই মাইক্রো ড্রাইভার যে হলো, ওই মাইক্রো ড্রাইভারের যে সম্মানটা আপনি আমি দিব বা অন্য মানুষটা দিবে, ওই রিক্সা চালককে কি সেই সম্মানটা দিবে? রিক্সাওয়ালাকে বলবে মামা তুই আয়, এখানে আয়, তুই করে বলবে। আর যখন ওই মাইক্রো ড্রাইভারকে বলবে তখন স্যার বা ভাইয়া, তখন খুব সুন্দর আচরণ। তো আপনার যখন পজিশন, আপনি যখন ভালো একটা পর্যায়ে যাবেন, আপনার যখন ইচ্ছা শক্তি থাকবে, তখন মানুষ আপনাকে, আপনার পজিশনকে সম্মান করবে। আপনাকে দেখে, আপনার চেহারা দেখে, আপনার সুন্দর কালো লম্বা, আপনি স্মার্ট, আপনাকে দেখে মানুষ কখনোই এই বর্তমান দুনিয়াতে আপনাকে কখনোই মূল্য দিবে না। আপনার পজিশন আছে, আপনি ভালো একটা পর্যায়ে আছেন, আপনি ভালো একটা দেশে আছেন, আপনার ডিএক্সনে ভালো একটা পর্যায়ে আছেন, আপনাকে পজিশন দেখে মানুষ আপনাকে সামনে চেয়ার দিবে। আপনি স্টার ডায়মন্ড হয়ে দেখেন,
আপনার সম্মানটা কত দূরে যায়, আপনাকে কত মানুষ চেনে, আর নতুন একটা মেম্বারকে কত মানুষ চেনে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে লেগে থাকতে হবে প্রিয় ডিএক্সএন লাভলি লিডারগণ। তো একজন দক্ষ লিডারের প্রধান কাজ হলো টিমের সদস্যকে সঠিক পথে পরিচালনা করা এবং তাদেরকে প্রেরণা দেওয়া। এটি কেবল ব্যবসায়িক দায়িত্ব নয়, বরং সামাজিক দায়বদ্ধতা বটে। শুধু আপনি ব্যবসা চিন্তা করলে হবে না, আপনি চিন্তা করতে হবে আমি যদি লিডারশিপটা ভালোভাবে দেই, আমি যদি আমার লিডারশিপটা আমি ভালোভাবে দিতে পারি, আমার জন্য একটা সমাজ পরিবর্তন হতে পারে। আমার জন্য যে উদ্যোগটা তৈরি হচ্ছে সে পরিবর্তন হয়ে যাবে, তার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে আপনি সওয়াবও পাবেন এবং আপনি আনন্দও পাবেন এবং আপনার টিমও বাড়লো, আপনার ব্যবসাও বাড়লো। টিমের প্রতিটি সদস্যকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বা দক্ষ পরামর্শ প্রদান করার মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। নতুন সদস্যদের জন্য জুম মিটিং ও মোটিভেশন সেশন আয়োজন করা লাগবে। ডিএক্সএন এর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি সব সময় মিটিংয়ের মধ্যে বলি যে আপনারা মিটিংয়ে আসেন, ট্রেনিং নেন, ট্রেনিং নিয়ে শিখেন, এক একজনে দক্ষ লিডার হয়ে উঠেন। আপনি যদি কথা বলতে না পারেন, ডিএক্সএন যদি আপনি কথা না বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সামনের দিকে আগাতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে কথা বলার। আপনার প্রথম একদিন দুদিনে পারবেন না। আমার নিজেরও যখন আমি প্রথম কথা বলতাম আমার কাছে নার্ভাস লাগতো, মনে হইতো যে কি না কি হয়ে গেল। কিন্তু এখন নার্ভাসনেস ফিল করলে হবে না, কারণ আমরা এখানে সবাই একটা ফ্যামিলি মেম্বার। আমার ভুল হলে আমার লিডার আমাকে গাইড করবে যে আপনার এটা ভুল হচ্ছে, আমি ভুল থেকে শিক্ষা নেব। আমি যদি ভুলই না করি তাহলে আমি শিখবো কিভাবে? আমাকে তো অবশ্যই ভুল করে শিখতে হবে। আমার ভুল হবে, ভুল থেকে শিখতে হবে। আপনারা কথা বলতে কেন ইতস্তত করেন? আপনারা গ্রুপে কন্টিনিউয়াসলি ভয়েস করেন, আপনারা যতটুকু পারেন ততটুকুই ভয়েস করেন। ভয়েস দেওয়ার মাধ্যমে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি কথা বলতে পারবেন। আপনি যখন নতুন একটা মেম্বারের সাথে কথা বলবেন তখন আপনার কথা বলার স্কিল দেখে সে অনুপ্রেরিত হয়ে যাবে যে ডিএক্সএনে ঢুকে সে এত সুন্দর কথা বলতে পারে, আমারও তো ঢোকা উচিত। আপনি যেভাবে পারেন, আপনাকে শুধু বলতেই হবে যে আসেন ডিএক্সএনে বিজনেস হচ্ছে, ডিএক্সএন থেকে টাকা ইনকাম হচ্ছে, প্রোডাক্ট না, শুধু এটাই বললে হবে না। আপনি অনেকভাবে মানুষকে ডিএক্সএনের মধ্যে ইনভলভ করতে পারেন। আপনি শুধু আপনার ব্রেনটাকে ইউজ করেন। আপনার ব্রেন, আমার ব্রেন, সবার ব্রেন একই ব্রেন। ইলন মাস্কেরও ব্রেন, মার্ক জুকারবার্গেরও ব্রেন, সবার কিন্তু একই ব্রেন। আল্লাহ তাআলা কিন্তু সবার একই ব্রেন দিছে, কিন্তু তারা ব্রেনটাকে খাটাচ্ছে, ব্রেনটাকে নড়াচড়া করাচ্ছে, বিধায় তারা এগিয়ে যাচ্ছে। আমরা সেটা পারতেছি না, বিধায় আমরা এগিয়ে যেতে পারতেছি না। তো আমরা আমাদের ব্রেনটাকে খাটাবো এবং কথা বলার স্কিলটাকে বাড়াবো। আমরা কথা বলার স্কিল বাড়ানোর মেন মাধ্যম, আমার নিজের যেভাবে ইমপ্রুভ হয়েছে, আমার প্র্যাকটিক্যাল থেকে আমি বলি, আমি গ্রুপে ভয়েস দিতে তখন আস্তে আস্তে আমার ভয়টা কেটে গিয়েছে। যখন ভয়টা কেটে গিয়েছে তখন আমি মনে করতাম যে এটা তো আমরা সবাই ফ্যামিলি মেম্বার, এখানে আমার ভুল হতেই পারে। এখানে ভুল হলে আপনাকে কেউ বকা দিবে না, কেউ আপনার নিন্দা করবে না। আপনার ভুল হতেই পারে, আপনি ভয়েস দিলেন, ভুল হতেই পারে। ভুল হলে আপনাকে আপনার লিডার তখন আপনাকে পার্সোনালি গাইড করবে, কারোর সামনে বলবেন আপনার ভুল হয়েছে, পার্সোনালি গাইড করে আপনাকে শিখাবে। তখন এখানে লজ্জার কিছু নাই। আমরা এই যে বাংলায় কথা বলি, এটাকে আমরা জন্ম থেকে শিখে এসেছি না, এটা আমরা আস্তে আস্তে শিখছি। তো যে কোনো জিনিস আপনার আস্তে আস্তে শিখতে হবে। আপনি কি একদিনে সফল হতে পারবেন? একদিনে কখনোই সফল হতে পারবেন না। আপনি একদিন লিডার হতে পারবেন না, আপনাকে শিখতে হবে। শেখার কোনো বিকল্প নেই। আপনার প্রতিদিন আপনার লিডার সাথে যোগাযোগ করতে হবে। আমরা যারা পুরান আছি তারা তো অবশ্যই লিডারের সাথে যোগাযোগ করবে, এবং আমরা যারা এখানে নতুন আছি আজকের এই মিটিংয়ে, আমরা যদি লিডারদের সাথে কথা বলার কোনো স্কোপ বা কোনো কথা না পাই, সকালে উঠে লিখবো গুড মর্নিং ডিএক্সএন, লিডার কেমন আছেন, আসসালামু আলাইকুম। এতটুকু আমরা পারবো না? কমেন্ট করি আমরা। প্রতিদিন কি আমাদের যে লিডার আছে সবার সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো না? তাদের সাথে আমরা কমিউনিকেশন রাখতে পারবো না? কই আজকের মিটিংয়ে কি সবাই শুনতেছেন সুন্দরভাবে? কমেন্ট করেন। আমরা কি প্রতিদিন লিডারের সাথে যোগাযোগ করব? আমাদের যে লিডার আছে, আপলাইন লিডার, সবার সাথে আমরা প্রতিদিন যোগাযোগ করব? আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। অবশ্যই আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবো এবং গ্রুপে ভয়েস দিব যখন যেটা পারি। অবশ্যই গ্রুপে ভয়েস দিব। গ্রুপে ভয়েস দেওয়ার মাধ্যমে আমাদের কথা বলার স্কিলটা ডেভেলপ হবে। আমি আবার বলতেছি, গ্রুপে ভয়েস দিব, গ্রুপে ভয়েস দেওয়ার মাধ্যমে আমাদের কথা বলার স্কিলটা ডেভেলপ হবে। তখন আমরা যখন সুন্দর কথা বলতে পারবো, যখন আমরা ভয়েসের মাধ্যমে আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করব, তখন আমরা আস্তে আস্তে একজন স্পিকার হিসেবে তৈরি হব নিজেকে।
স্পিকার হিসেবে তৈরি হব, আমরা তখন 5 জন 10 জন 50 জনের সামনে কথা বলতে আমাদের ওই ভয়টা আর কাজ করবে না। কারণ আমরা যখন গ্রুপে ভয়েস দেবো তখন আর ভয় কেন কাজ করবে? আপনি আপনার ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজনের সামনে কথা বলতে কি আপনার ভয় কাজ করে? আমরা ডিএক্সএন এর সবাই তো একটা ফ্যামিলি মেম্বার, আমাদের কেন ভয় লাগবে? আমরা ভুল করব, ভুল থেকে শিক্ষা নেব। আপনাকে এখনো মারবে না, কেউ ধরবে না, আপনাকে শিখাবে। এটা একটা শিক্ষার প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা শিক্ষা নিব। আমরা এখানে বিভিন্ন ধরনের শিক্ষা নেব, কিভাবে আমাদের টিম বাড়াতে হবে, কিভাবে আমরা বিজনেস বাড়াবো, কিভাবে আমরা এখান থেকে সফল হব, সব ধরনের শিক্ষা আমরা নিয়ে থাকি, প্রশিক্ষণ নিয়ে থাকি। আমরা এখান থেকে আমাদের দক্ষতা বৃদ্ধি করি। তো একদিনে আপনি এখান থেকে সফল হতে পারবেন না, একদিনে আপনি সফল হয়ে যেতে পারেন। মানুষ দেখবে, মানুষের দৃষ্টিভঙ্গি দেখবে যে একদিনে সফল হয়ে গিয়েছে, কিন্তু না, একদিনে সফল হয় না। আপনি দেখতে পারতেছেন এখন, এই যে দেখেন, এখন কিন্তু একটা ভাইরাল ডায়লগ আছে যে ওই কিরে তরমুজ বিক্রেতা, ওই কিরে মধু। এখন কিন্তু সবাই যারা সোশ্যাল মিডিয়াতে আছেন সবাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন, সবার সামনে কিন্তু এই ভিডিওটা আসছে। তো এই ভিডিওটা আসতেছে, তা আপনি দেখতে পাচ্ছেন যে একদিনে কিন্তু সে ভাইরাল হয়ে গেল, কিন্তু তার এটার মধ্যে কিন্তু তার 10 বছরের সাফল্য লুকিয়ে আছে। এই ভাইরাল হওয়ার পিছনে তার 10 বছরের তরমুজ বিক্রির অভিজ্ঞতা লুকিয়ে আছে। সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? না, আপনি দেখতে পাচ্ছেন যে একদিনে সে ভাইরাল হয়ে গেল। সে কিন্তু একদিনে ভাইরাল হয় নাই, সে তার 10 বছরের অভিজ্ঞতা, সে দেখতে পারে যে কোন তরমুজটা লাল হবে, কোন তরমুজটা ভালো হবে, কোন তরমুজটা খারাপ হবে। ওই অভিজ্ঞতা সে 10 বছর যাবত অর্জন করেছে, বিধায় সে একদিনে ভাইরাল হয়েছে। তা আপনি যদি ডিএকশনের সাথে লেগে থাকেন, আপনি একদিন অবশ্যই আপনি সফল হতে পারবেন। আপনি যদি থেমে যান তাহলে আপনি সফল হতে পারবেন না, আপনি ভাইরাল হতে পারবেন না, আপনাকে কেউ চিনবেই না। আপনি যদি একটা পজিশন অর্জন করেন, দেখবেন যে আপনাকে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনছে, তখন আপনি আরো নিজে ইন্সপায়ার হয়ে যাবেন। তো যে কোনো জিনিস আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ধৈর্য ধরার কোনো এটা লেগে থাকতে হবে, ধৈর্য ধরে, এর কোনো বিকল্প নেই। ব্যবসায়িক চ্যালেঞ্জ বা ব্যক্তিগত সমস্যার সময় পাশে থাকা। অনেক লিডার আমরা যে সমস্যা থাকি বা ব্যবসায়িক চ্যালেঞ্জ বা অনেক কিছু বুঝতে পারি না ব্যবসা সম্পর্কে, তাকে সবসময় বোঝানো বা তার মনোবল বাড়ানোর জন্য তাকে অনুপ্রেরণার কথা বলা, সদস্যদের স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে দেখা এবং তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, ব্যর্থতা থেকে শেখার গুরুত্ব বোঝানো। সেটাই আমি বললাম যে ব্যর্থতা আমাদের হবে, ভুল হবে। আমরা যখন গ্রুপে ভয়েস দিব তো আমাদের ভুল হবে, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এবং আমরা যারা লিডার আছি, লিডারদের অনেক দায়িত্ব থাকবে যে আমাদের যে মেম্বারগুলো আছে তাদেরকে সুন্দরভাবে গাইড করা। কিন্তু আমরা লিডাররা যদি হারিয়ে যাই তাহলে তো আমাদের আর যারা মেম্বার থাকবে তাদেরকে আর পাওয়া সম্ভব না। সমাজে উন্নতির অবদান রাখা, যেমন স্বাস্থ্য সচেতন ক্যাম্পেইন, উদ্যোক্তা গঠন কর্মসূচি, এবং এর আগে আমি বলেছি যে কমিউনিটি সমস্যা সমাধানের ভূমিকা রাখা। আপনি এক জায়গায় একটা সমস্যা সমাধান, যে কোনো একটা দায়িত্ব পালন করতে পারেন। যে নেতৃত্ব দেওয়া, যে সদস্যদের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণ করা, কোনো সমস্যা বা চ্যালেঞ্জের মুখে তাদের পাশে দাঁড়ানো। আপনি অবশ্যই যে মেম্বার আছে বা আমরা যেই লিডার বা আমার যে এই ডাউন লাইনে যারা আছে তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করা, সহনশীলতার সুন্দরভাবে কথা বলা এবং তাদের সাথে সুন্দর বিশ্বাস অর্জন করা, যেন সুন্দর একটা ফ্যামিলির মতো একটা সম্পর্ক তাদের সাথে অর্জন করতে হবে। তাদের অবশ্যই তাদের যে সমস্যা, তাদের যে উইকনেসগুলো আছে, অবশ্যই যেন তারা আপনার সাথে খোলামেলা আলোচনা করতে পারে যে লিডার আমি এখানে বুঝি না, যেন ইতস্তবোধ না করে। যে আপনি অনেকদিন ধরে আসেন ডিএক্সনের মাধ্যমে, অবশ্যই আপনি তাদের থেকে ভালো জানেন, তারা যেন আপনার কাছে সুন্দরভাবে প্রশ্ন করতে পারে। ওই সহনশীলভাবে আপনি তাদের আচরণ তাদের সাথে করেন বা তাদের সাথে ওইভাবে আপনি আচরণ সম্পর্ক গড়ে তুলেন, যেন আপনার সাথে সুন্দরভাবে সে আলোচনা করতে পারে, কোনো দ্বিধাবোধ না করে আপনাকে প্রশ্ন করতে। তো একজন ভালো নেতা কেবল নিজের জন্য নয় বরং সমাজের জন্য কাজ করে। তাদের নেতৃত্ব টিম কেবল অর্থনৈতিকভাবে সফল হয় না, বরং সামাজিক উন্নয়নেও অবদান রাখে। তো সফল নেতা সে নয় যে নিজেকে উচ্চতায় পৌঁছায়, বরং সফল নেতা সেই যে অন্যকে নিয়ে একসাথে বিজয়ের মঞ্চে পৌঁছে যায়, সে হলো সফল নেতা। তো আপনারা কি সবাই সফল নেতা হতে চান? কমেন্ট বক্সে লেখেন, আপনারা কি সফল নেতা হতে চান? সবাই কি আছেন? যারা সফল নেতা হতে চান অবশ্যই কমেন্টে লেখেন।
তো সবাইকে ধন্যবাদ আজকের মিটিংয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই মিটিংটি বা আমাদের এই মিটিংটিতে উপস্থিত ছিলেন। সবাইকে জানাই হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ। ডিএক্সএন শুধু সফলতার গল্প বলে না, বরং সফলতাকে বাস্তবে পথ দেখায়। আমাদের স্বপ্ন শুধু স্বপ্ন দেখায় না, ডিএক্সএন সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য শক্ত ভিত্তিক প্রদান করার জন্য। তো ডিএক্সএন আমাদের দিয়েছে একটি মঞ্চ যেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং বিশ্বাসযোগ্যর মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন সম্ভব। এই যাত্রা আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতিটি প্রচেষ্টা এবং সমর্থন আমাদের জন্য খুবই অমূল্য। চলুন একসাথে আমরা সফলতার পথ গড়ি আর দৃঢ় বিশ্বাস রাখি। ধন্যবাদ সবাইকে। জি, অনেকে কমেন্ট করতেছেন, সবাইকে ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। তো আশা করি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে বুঝতে পারছেন। তো সর্বশেষে একটা কথাই বলবো, আমাদের ডিএক্সএন থেকে সফল হতে হবে। এখন সফল হতে গিয়ে এখন মানে ভালো দিক যা আছে সবই করতে হবে আমাদের যদি 2 ঘন্টা কম ঘুমানো দরকার হয়, কম ঘুমাবো। আমরা সকালটাকে কাজে লাগাবো। আমরা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে আমরা ডিএক্সএন নিয়ে বসে পড়ি, যেহেতু এটা আমাদের একটা বিজনেস। তো ওই যে আমরা যে 2 ঘন্টা বেশি ঘুমাতাম, ওই 2 ঘন্টা আমরা সকালে কাজে লাগাই। আপনি যদি সকালকে কাজে লাগাতে পারেন, আপনার ডিএক্সএন এর সাকসেস, এটা আপনি ধরে নেন। আপনি দেখেন সফল ব্যক্তিদের দেখেন, যারা সফল হয়েছে তারা একদিনে কখনোই সফল হয় নাই। তারা চেষ্টা করতে 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 তারা একদিন সফল হয়েছে, এবং তাদের বেশিরভাগ মানুষই দেখবেন যে সকালটাকে কাজে লাগিয়েছে, কারণ সকালের মধ্যে রয়েছে বরকত। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি আমার মিটিংটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যদি কারো নতুন মেম্বার থেকে থাকে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আমি আনমিউটের সুযোগ করে দিয়ে তাদেরকে পরিচয় করার সুযোগ করে দিব। কোনো নিউ মেম্বার আছে আমাদের? কোনো লিডারের কোনো নিউ মেম্বার? জি, আমি দেখতে পাচ্ছি যে কোনো নিউ মেম্বার নেই। তো আজকের মিটিংয়ের উপরে একটা ফিডব্যাক দেওয়ার জন্য আমি কোনো এক লিডারকে চাচ্ছি যে হ্যান্ড রেজ করেন এবং ক্লোজিং করে দিবেন, যে আজকের মিটিংয়ের উপরে ফিডব্যাক দিয়ে। কোনো এক লিডার যদি থাকেন অবশ্যই হ্যান্ড রেজ করবেন, না হলে কিন্তু আমি ডেকে নিব। অবশ্যই কথা বলতে হবে, কথা না বললে কিন্তু হবে না। আপনারা যদি কোনো লিডার আজকের মিটিংয়ের উপরে ছোট করে ফিডব্যাক দিতে চান অবশ্যই হ্যান্ড রেজ করেন। 17 জনের মধ্যে কি কেউ নেই আজকের মিটিংয়ের উপরে ছোট করে একটা ফিডব্যাক দেওয়ার জন্য?